আচ্ছা থাকবে। জয় ভীম, জয় ভীম, জয় ভীম এভরিওয়ান। নেটের প্রবলেমের জন্য একটু দেরি হলো আসতে। আপনারা একটু যে যে জুড়েছেন একটু হাই করবেন প্লিজ, একটু হাই করুন। যাদের কাছে নোটিফিকেশনটা যাচ্ছে তারা একটু হাই করুন। হ্যাঁ, যাদের কাছে নোটিফিকেশনটা যাচ্ছে তারা একটু হাই করবেন। একটু নেটটা কারণে আমার একটু লেট হলো আসতে, নেটের প্রবলেমের জন্য আমার একটু লেট হলো আসতে। যাদের কাছে নোটিফিকেশন যাচ্ছে একটু হাই করবেন প্লিজ। নেটটার কারণে আমার একটু লেট হলো আসতে, যাদের কাছে নোটিফিকেশন যাচ্ছে একটু হাই করবেন, ঠিক আছে? একটু হাই করবেন প্লিজ। আজ সমাজের একটি ভীষণ একটি মর্মান্তিক বার্তা আমি নিয়ে এসেছি এবং সেই বার্তাটি আমার মনে হয় এই ধরনের কেস আজকাল প্রায় মানুষের সাথে হচ্ছে। আজকে যে ঘটনাটা নিয়ে এসেছি সেটা তো একটা উপলক্ষ, কিন্তু এই ধরনের ঘটনা ম্যাক্সিমাম মানুষের সাথে হচ্ছে। হ্যাঁ ধর্মাভাই এসে গেছো, এসে গেছি চন্দ্রানিগুণ। হ্যাঁ এসে ভালো করেছো, এসে গেছো। আজকে এটি ভীষণ একটি মর্মান্তিক ব্যাপার, যেটা সমাজে প্রত্যেকটা মানুষকে, প্রায় অনেক মানুষকে ক্যান্সারের মতন কুড়ে কুড়ে খাচ্ছে। কিছু মানুষ বলতে পারে আর কিছু মানুষ বলতে পারে না। আজকে সেরকমই একটি বিষয় নিয়ে আমি আজকে লাইভটা ছাড়বো এবং আমি আজকে নাম নিয়ে লাইভটা ছাড়বো। যাদের দ্বারা আজকে সমাজে এই ধরনের ঘটনা হচ্ছে আমি আজকে তাদের নাম নিয়ে লাইভ ছাড়বো। তারা যদি চায় সকালবেলা একদমই আর্লি মর্নিংয়ে যার যার নিজের নিজের পুলিশ স্টেশনে গিয়ে আমার নামে কেস করতে পারে। আমি একদম ওপেন প্রথম লাইভে কিন্তু এই কথাটা বলে নিলাম। আজকে আমি নাম নিয়ে আজকে কথা বলবো, কারণ নাম নিয়ে কথা বলবার মতন আমার কাছে তাদের বিরুদ্ধে অনেক রকম প্রমাণ হাতে আছে, ঠিক আছে? হ্যাঁ আজকে একটি বিষয় আমি যে বিষয়টা আমি তুলে ধরছি, আজকে সোশ্যাল মিডিয়ার জামানা, ঠিক আছে? সোশ্যাল মিডিয়ার জামানা বা আমরা একে অপরের সাথে মোবাইলের মাধ্যমে বেশ যুক্ত থাকি এবং আমরা যুক্ত থাকার তো ঠিকই আছে, তারপরেও আমরা মানুষকে বিশ্বাস করি, চোখ বন্ধ করে বিশ্বাস করি, দুদিনের পরিচয়কে বিশ্বাস করি, 6 মাসের পরিচয়কে বিশ্বাস করি, কিছু মানুষকে চোখে না দেখে বিশ্বাস করি। हाँ जय भीम, जय भीम, जय भीम दादा। गुड नाइट बोल रहे हैं आप? मेरे लिए अभी मॉर्निंग हो गया है दादा। मेरे लिए मॉर्निंग हो गया। बहुत एक वाइटल मैटर मैं लेके आई हूँ, थोड़ा हिंदी में भी रखूंगी, बांग्ला में भी रखूंगी दादा। তো যেটা বলছিলাম, হ্যাঁ আমরা মানুষকে বিশ্বাস করি, 2 দিনের পরিচয়, 5 দিনের পরিচয়, 6 মাসের পরিচয়, আমরা মানুষকে চোখ বন্ধ করে বিশ্বাস করি এবং বিশ্বাসের ফলে কি হয়, কেন বিশ্বাস করি সেটাও বলবো। বিশ্বাসের ফলে কি হয়, আমরা সব কিছু তাদেরকে উজাড় করে দিই, যেমন নিজের ঘরের কথা, নিজের ব্যক্তিগত জীবন, নিজের ব্যক্তিগত লাইফ, সমস্ত কিছু আমরা কি করি, উজাড় করে দিই। এই উজাড় করে দেওয়াটা কিন্তু কত বড় মারাত্মক হতে পারে, আজকের যে ব্যাপারটা তুলে ধরছি সেটাই তার প্রমাণ। এবং এই ধরনের লোকেরা মানুষের সাথে মেশেই কিন্তু মানুষের ভেতরে ঢুকে মিশে তার উইক পয়েন্টটাকে নিয়ে কিভাবে কাজে লাগানো যায়, সেই উইক পয়েন্টটাকে নিয়ে কিভাবে বিজনেস করা যায়, উইক পয়েন্টটাকে নিয়ে একটি মানুষকে কিভাবে হ্যারেস করা যায়, সেই চিন্তাধারা নিয়ে, সেই প্রসেসটা নিয়ে কিন্তু তারা মানুষের সাথে মেশে এবং তাদের লক্ষ্যই থাকে কিভাবে সামনেওয়ালা মানুষের সাথে মিশে 2 দিন, 4 দিন, 5 দিন, 10 দিন মানে এমন ঘনিষ্ঠ হয়ে যায়, হয়ে গিয়ে তারপরে তার পেটের থেকে সব কথা বের করে, কথা বের করে তার পারিবারিক যে দুর্বলতাগুলো আছে সেই দুর্বলতাগুলো সব নেয়, নেওয়ার পরে তারপরে কি করে, তাকে নানা রূপে হ্যারাসমেন্ট করা, ব্ল্যাকমেলিং করা এবং হোয়াটসঅ্যাপে ভিডিওর মাধ্যমে আপনারা অনেক দেখছেন আজকের সময় ভিডিও কল চলে আসে, হঠাৎ করে ভিডিও কল চলে আসে, ঠিক আছে? হঠাৎ করে কল চলে আসে, মেসেঞ্জারে কল চলে আসে, হোয়াটসঅ্যাপে কল চলে আসে। যেই না উঠাবেন অমনি ফটো এমন সিস্টেম করা আছে তাদের মোবাইলে ক্লিক হয়ে যাবে, ব্যাস শুরু হয়ে যাবে ব্ল্যাকমেলিং এর গল্প। ঠিক তেমনি কিছু মানুষ আছেন
মিশবে 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 মিশবে, তারপরে হঠাৎ করে তার থেকে কিছু ডকুমেন্টারি সে চাইবে, চাওয়ার পরে এবার যেহেতু মিশছে মানুষ তার মনের ভেতরে ঢুকে যাচ্ছে, ঢোকার পরে ফটোকপি কিছু নেবে, নেওয়ার পরে আসল চেহারাটা তাদের বেরিয়ে আসবে। তো আজকে আমি যে বিষয়টা আজকে তুলে ধরছি, সেই বিষয়টা হচ্ছে একজন নিজেকে সমাজ সেবিকা বলে পরিচয় দিচ্ছে, কিন্তু সমাজ সেবিকার পরিচয় দেওয়ার আড়ে সে মানুষকে নিরীহ মানুষকে অসহায় মানুষকে শোষণ করছে দীর্ঘদিন ধরে। আমরা এটা অফিসিয়ালি অনেক অবজার্ভ করছি, শোষণ করছে দীর্ঘদিন ধরে, এবং যাকে শোষণ করতে পারছে না তাকে, হ্যাঁ রিঙ্কুদি, যাকে শোষণ করতে পারছে না তাকে কিভাবে ব্ল্যাকমেলিংয়ের একটি পন্থা অবলম্বন করে হ্যারাসমেন্ট করা যায় সেই পদ্ধতিগুলি তারা কন্টিনিউ, আজকে শুধু একজন দুজন বলে নয়, এরকম আমার কাছে অনেক প্রমাণ আছে। জয় ভীম, জয় ভীম, জয় সংবিধান। এরকম আমার কাছে অনেক প্রমাণ আছে। তারা সমাজ সেবাটাকে সামনে রেখে অসহায় মানুষকে, বেসাহারা মানুষকে নিয়ে হাসি ওড়ানো, মজাক ওড়ানো এবং মানুষকে শোষণ করা, এবং যখন তাদেরকে শোষণ করতে না পারে তখন তাদেরকে ব্ল্যাকমেলিং টাইপের একটি পন্থা তাদের সাথে ট্রাই করে। তো এই রকমই একটি ঘটনা আমি আজকে তুলে ধরব। নিজেকে উনি সমাজ সেবিকা বলেন, আমি জানি না সেটা কতটা ওনার জন্য এই বিষয়টা যায়, সমাজ সেবিকার যে নামটা কতটা ওনার জন্য যায় আমি জানি না। তবে যাই হোক, উনি যেই নামে নিজেকে পরিচিতি দিয়েছেন সেই নামেই আমি সেই কথাটা বলি। আমাদের কাজ আছে সেই জিনিসটা তুলে ধরা নয় উনি সমাজ সেবিকা কিনা হ্যান তা নয়। আমাদের আজ মূল বিষয়টা তুলে ধরার হচ্ছে আজকে লাইভের মাধ্যমে এটা, উনি নিজেও মানুষের সাথে খুব ক্লোজ, তাড়াতাড়ি খুব ঘনিষ্ঠ মানুষের সাথে মেশে মানুষের কাছে যায়, এবং ওনার চারপাশে ওনার নিজের তৈরি একটি টিম উনি তৈরি করেন। সেই টিমটাকে উনি নিজের দুষ্টু বুদ্ধি দিয়ে পরিচালনা করেন, এবং সেই টিমটিও ওনার হয়েই ওনার দেখানো রাস্তায় কাজ করে। ঠিক আছে, তো এরকম একটি ঘটনা, একজনকে উনি ওনার টিমে, মানে ওনার কি বলে, টিমে জয়েন করে, গ্রুপে জয়েন করে, অনেক রকম তাকে প্রপোজাল দেওয়া হয়, কথা দেওয়া হয়। যখন সে কোনো রকমভাবে সেটা রাজি না হয়, তারপরে তাকে ছলনা করে, ভালোবাসা দেখিয়ে, অন্তরঙ্গ দেখিয়ে তার কাছ থেকে তার কিছু নিজ মুহূর্তের যেটা প্রাইভেসি বলা হয় যেটা, সে নিজ মুহূর্তের কিছু ফটো সে খুব ভালো মাখন লাগিয়ে, খুব মধুর ব্যবহার দেখিয়ে তার কাছ থেকে সেই ফটোগুলো নিয়ে নেয়, এবং ফটোগুলো নিয়ে নেওয়ার পরে তারপর বেরিয়ে আসে তাদের আসল চেহারাটা। ঠিক আছে, এবং আমি এটা শুধু বলছি না, আমার কাছে সেই রকম ডকুমেন্টসগুলো আমি কালেক্ট করেছি, অনেক দিন ধরে আমি অবজার্ভ করছি চুপচাপ বসে বসে। ঠিক আছে, আর অবজার্ভ করছি, এবং আমি ডকুমেন্টারি অনেক কিছু টুকটাক করে রাখছি, যতগুলো রাখা যায় এদের বিরুদ্ধে। কারণ আপনারা অনেকেই জানেন আমি সমাজে অন্যায়ের বিরুদ্ধে কাজ করছি আজ বহু বছর ধরে। ঠিক আছে, হয়তো বাংলায় আমাকে মানুষ নতুন নতুন চিনছে, কিন্তু ধীরে ধীরে চিনে যাবে এবং আমি চেনাবো। তো যাই হোক, বিষয়টা হচ্ছে যখন আমার সামনে এই ধরনের ঘটনাটা এলো তখন আমি চুপ করে থাকতে পারিনি। আমি বলেছি এর একটা আওয়াজ ওঠা দরকার, এবং এর উপযুক্ত ব্যবস্থা হওয়া দরকার। তারা সেই ছবিগুলো নিয়ে বারবার লাইভ করে, হাসি মজাক করে। ছবিগুলো নাকি তারা নিয়ে কি বলছে, লকারে রেখে দিয়েছে। ছবিগুলো নিয়ে তারা লকারে রেখে দিয়েছে। সময় মতন ছবিগুলো বের করবে, এবং সেই ছবিগুলোর জন্যই নাকি সে মহিলা নাকি ভয় পায় হ্যান ত্যান। এবং এটাকে
বলবার জন্য করবার জন্য সে সমাজসেবিকা নিজে বলছে ছবিগুলো ঠিক করে রেখেছো তো, তাহলে আমরা আজকে সমাজে দাঁড়িয়ে সমাজ সেবিকা বা সমাজ সেবকের যে নিদর্শন যে পরিচয় আমরা কি পাই। আরো একটা কথা বলি, সমাজ সেবা করতে গেলে, সমাজ সেবিকা হতে গেলে কি ক্যামেরাতে আসতে গেলে কি টিপটপ হয়ে আসতে হবে, কিংবা মেকআপ করে আসতে হবে, কিংবা খুব নিজেকে প্রিপারেশন করে তবে আসতে হবে, তবে কি তাকে সমাজ সেবিকা বা সমাজ সেবক বলা যাবে? এরকম কোনো ব্যাপার আছে? এরকম কোথাও লেখা আছে? কিন্তু উনি যিনি নিজেকে সমাজ সেবিকা বলছেন, তিনি নিজের টিমটাকে এমনভাবে প্রেজেন্ট করেছেন, টিমটাকে তৈরি করেছেন, প্রেজেন্ট নয় টিমটাকে তৈরি করেছেন, তারা সব সময় মানুষকে নিয়ে ব্যঙ্গ করা, মানুষকে নিয়ে রসিকতা করা, মানুষকে রসিকতার মাধ্যমে হ্যারাসমেন্ট করা, হ্যারাসমেন্টের মাধ্যমে ব্ল্যাকমেলিং করা, এই সমস্ত হচ্ছে তাদের মূল বিজনেস। এরকম বহু আমার কাছে ডকুমেন্টারি তাদের রয়েছে, তারা মানুষকে কিভাবে হেনস্থা করেছে, মানুষকে কিভাবে অপদস্থ করেছে, মানুষকে কিভাবে ব্ল্যাকমেলিং করেছে। এদের জাল মানে মেন যে মাথা সেটা কৃষ্ণনগর থেকে ঝাড়খণ্ড, এবং মাঝখানে আমি শুনলাম ভায়া বারুইপুর। ঠিক আছে, দেখছি সবটাই ব্যাপারটা এবার হবে যেটা হওয়ার। তার মধ্যে একজন নিজেকে সমাজসেবিকা পরিচয় দিয়েছেন, একজন নিজেকে ভিজিলেন্স অফিসার পরিচয় দিয়েছেন, আর একজন সমাজসেবিকার দূত হিসাবে নিজেকে পরিচয় দিয়েছেন। এদের কাজটা কি হচ্ছে? এদের কাজটা হচ্ছে অসহায় নিরীহ শান্ত মানুষদের সাথে প্রথমে মেশা, তাদের সাথে বন্ধুত্ব করা, তাদের সাথে মিষ্টি মধুর ব্যবহার করা, তারপরেই তাদের আসল যে কাজ একজন আরেকজনের পিছনে লাগিয়ে দেওয়া এবং লাগিয়ে দিয়ে একটা অশান্তির সৃষ্টি করা, তারপর তাদেরকে নানা রূপে মানসিক যন্ত্রণা দেওয়া। যখন সব কিছু ফেল হয়ে যায় তারপরে তাদেরকে এই ধরনের ব্ল্যাকমেলিং বা এই যে জিনিসগুলোরা করছে, এটাই হচ্ছে এদের মূল কাজ। দেখুন, আমিও মানুষের কাজ করি, আমিও মানুষের থেকে পারিশ্রমিক নিয়ে কাজ করি, এটা একদম পরিষ্কার। কিন্তু কেউ বলতে পারবে না যে কোনো মানুষকে আমি কখনো চাপ দিয়ে বা যে কাজে যেটুকু খরচা সেটুকু ছাড়া তাকে কখনো আমি ডিমান্ড করেছি এটা দিতেই হবে, নাহলে আমি তোমার কাজ করতে পারবো না। না, সমাজের কাজ করতে বসেছি ভাই, সমাজ কর্মীর নাম দিই আর সমাজ সেবার নাম দিই, যাই দিই, কিন্তু কাজটা আমরা কোথায় কি করছি? সমাজের জন্যই কাজটা করছি। তো যখন আমাদের কাছে কোনো মানুষ আসছে তখন সে অনেক অসহায় হয়ে বিপদগ্রস্ত হয়ে একটু সাহারা পাওয়ার জন্য, একটু সেই প্রবলেমটার থেকে বেরোবার জন্য আমাদের কাছে তারা আসে এবং আমাদেরকে তারা আঁকড়ে ধরে। তো আমি তো বহু বছর ধরে আজকে কাজ করছি, আপনারা জানেন আমি খুব সামান্য মানুষকে তার থেকে পারিশ্রমিক নিই, খুব সামান্য, এটা একদম বাস্তব, খুব সামান্য। আমি সবসময় মনে করি আমার দ্বারা যেন মানুষ কোনো রকমভাবে শোষিত না হয়। কিন্তু আমি বাংলায় এসে এই সমাজ সেবিকার নামে যে মহিলা কৃষ্ণনগর থেকে নিজের র্যাকেটটা চালাচ্ছেন, ওনার কাছে কোনো দুস্থ অসহায় বেসাহারা বলে কোনো শব্দ নেই। ওনার কাছে যে শব্দ হচ্ছে প্যাকেজ, লেভেল, মানে লেভেল বলতে এই কাজের এত পয়সা, এই কাজের এত পয়সা, হ্যান ত্যান। আমি তার একটি ভিডিও এক সময় আমার চোখে আসে, একটি আগ্রাতে গিয়ে একটি মেয়ে, তার স্বামী নিখোঁজ, সেই নিখোঁজ স্বামীকে খুঁজে দেওয়ার দায়িত্বের জন্য 1,25,000 টাকা ডিমান্ড করে, যেটা অনলাইন অন ক্যামেরাতে হয়েছে, তারও ডকুমেন্টগুলো কিন্তু আমি তুলে রেখেছি সব কিছু। কেন তুলে রেখেছি, কেন তুলে রাখছি, আগে নিশ্চয়ই আমি কিছু একটা ভেবেছি। আমরা জানি কোনো মানুষ যদি তাকে না পাওয়া যায়, প্রথমেই হচ্ছে মিসিং কমপ্লেন করতে হবে, পুলিশের দ্বারস্থ হতে হবে। কোনো মানুষকে না পেলে তাকে খোঁজবার দায়িত্ব সম্পূর্ণ পুলিশের।
এবং আমরা পুলিশকে হেল্প করতে পারি। হেল্প করতে মানে তাকে যদি সে কোথায় যেতে পারে, কি করতে পারে, এইভাবে যে আমরা যেটা অনুমান করি সেই অনুমানটা আমরা পুলিশের সামনে শেয়ার করি, পুলিশকে তুলে দিই যে আমাদের একটা অনুমান এই বন্ধুর বাড়ি যেতে পারে বা এই জায়গাটা যেতে পারে, ঠিক আছে। এবং যখন মিসিং কমপ্লেনটা হয়ে যায় তখন তার ফটো দিয়ে আমরা সোশ্যাল মিডিয়াতে একটু ছাড়তে পারি, নিউজে ছাড়তে পারি, যাতে তাড়াতাড়ি তাকে খুঁজে বের করা যায়, ঠিক আছে। তার ছবিটা ভাইরাল করতে পারি, এখানে ভাইরাল করতে পারি ছবিটা। মিসিং কমপ্লেনটা করবার পর, মিসিং কমপ্লেনটা হওয়ার আগে নয়, মিসিং কমপ্লেনটা করবার পর আমরা তাকে খোঁজবার জন্য ছবিটা ভাইরাল করতে পারি সোশ্যাল মিডিয়াতে, তাকে খুঁজবার চেষ্টা করতে পারি। কিন্তু একটি মানুষকে যাকে জানা নেই, চেনা নেই, খালি একটু দেখা গেছে, সেই মানুষটাকে খোঁজবার জন্য 1,25,000 টাকায় ডান হয়, এবং সেটা আগ্রার কেস। তাহলে এখানে আমি এইরকম ছোট ছোট অনেক ঘটনা আছে, তাহলে এখানেও বোঝা যায় যে মানুষের অসহায়তার সুযোগ নিয়ে, মানুষের কি বলে ওটা, প্রবলেমের সুযোগ নিয়ে কিভাবে মানুষকে শোষণ করছে, আর তার নাম দেয়া হচ্ছে সমাজ সেবা। আর এবং এই কাজগুলোকে কিন্তু কিছু আবার সোশ্যাল মিডিয়ার মানুষেরা কিন্তু তুলে ধরছে, বাহাবা করছেন, সেটা কিছু নিউজ মিডিয়া হোক, সেটা কিছু অবিবেচক মানুষ হোক, তারা কিন্তু এটাকে বাহবা করছে এবং তুলে ধরছে। এবং এই ধরনের অকৃতজ্ঞ যারা অকৃতজ্ঞ যে কাজটা করছে তাকে সম্পূর্ণভাবে সাপোর্ট দিচ্ছে। সাপোর্ট দেওয়া মানে সে আরও সমাজে যাতে এই ধরনের সমাজটাকে, প্রবলেমে পড়া মানুষদেরকে যাতে আরও শোষণ করতে পারে এই ধরনের মানুষেরা, তার জন্য কিন্তু তাদেরকে একটা উৎসাহ কিছু মানুষ কিন্তু জোগাড় করছে, জুগিয়ে দিচ্ছে যেটাকে বলা হয়। আমি তাদের জন্য কিন্তু এই কোশ্চেনগুলো ছাড়বো। আপনি কোনো প্রবলেমে পড়েছেন, আপনি কোনো একদম মুশকিলে রয়েছেন, আপনি তার কাছে গেছেন, কি নিতে গেছেন? হেল্প নিতে গেছেন, মানে সাহায্য। পয়সা চাইতে যাননি, সাহায্য মানে তার পুরো সাপোর্টটা চেয়েছেন, যে তার সাপোর্টটা পেলে পরে আপনি আপনার প্রবলেমটার থেকে বেরিয়ে আসবেন। আর তিনি যদি আপনাকে একদম গলা ভর্তি করে আপনার থেকে একটা অনৈতিক ডিমান্ড করে, আর আপনি তখন জমি বিক্রি করে, জিনিসপত্র বন্ধক রেখে, হ্যান করে ত্যান করে তাকে টাকাটা দেবেন, আমি জানি না এটাকে সমাজ সেবা বলে কি না, কিন্তু যারা তাকে তুলে ধরছে সমাজ সেবা বলে, আমি বলবো সময় আছে এখনো, চোখ খুলুন, আর নিজেদের ভেতরে যে জ্ঞানের আলোটা আছে সেটা একটু জ্বালুন, সব ক্লিয়ার দেখতে পারবেন। পয়সা নেওয়াতে কোনো প্রবলেম নেই, পারিশ্রমিক না নিলে মানুষ কাজ করতে পারবে না, এটা অতি বাস্তব কথা, এটা সত্যি কথা। কিন্তু পারিশ্রমিক আলাদা জিনিস, ডিমান্ড আলাদা জিনিস। এবং যেই কাজটা পুলিশের মাধ্যমে 10 টাকায়, 20 টাকায়, 100 টাকায় হয়ে যাবে, সেই কাজটাকে 1,25,000 টাকার ডিমান্ড করা হচ্ছে। মানে মানুষের অসহায়তার সুযোগ নিয়ে মানুষকে কিভাবে আজ কত বছর ধরে বাংলায় একজন মানে ঘুরে 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 মানুষকে শোষণ করছে, এবং কত হিম্মত লাইভ করে করে সেগুলো দেখাচ্ছে, দেখো আমি শোষণ করছি, আমার কেউ কিচ্ছু করতে পারছে না। এটা সব থেকে দুর্ভাগ্যর বিষয় বাংলার জন্যে। আমি একদম ক্লিয়ার কথা বলছি, আমি রিপোর্ট তৈরি করছি, আমি সব রিপোর্টগুলো কিন্তু অন পেপারে, আমি পেপার ওয়ার্কের মাধ্যমে যা করবার আমি করবো, আমি সব রিপোর্টে। এই জিনিসগুলো কিন্তু অনেক বছর ধরে চলছে আজকে বাংলায়, এবং এখন সেটা দ্রুত গতিতে শুরু হয়েছে। কেন দ্রুত গতিতে কেন শুরু হয়েছে? কারণ কি কিছু নিউজ চ্যানেল তাকে তুলে ধরছে, কিছু অকৃতজ্ঞ মানুষ বলবো না, কিছু লোভনীয় মানুষ যারা তার চারপাশে ঘুরে নিজেদের স্বার্থ সিদ্ধি করবার জন্য তার চারপাশে ঘুরছে, তারা তাকে কিন্তু নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য তাকে বাহাবা করে উপরে তুলে দিচ্ছে। কিন্তু তারা বুঝতে পারছে না এর পরিণাম সমাজে একদিন কত ভয়ঙ্কর রূপ নিয়ে আসবে। আজকে বলুন তো, একটি অসহায় মানুষ কার কাছে যাবে? একটি অসহায় মানুষ যখন যায়, কখনো কখনো পুলিশ স্টেশনে সে বিচার পায় না, নেতা মন্ত্রীদের কাছে যায়, সে দেখা করতে পারে না, এগুলি বাস্তব কথা। তখন সেসব মানুষেরা কি করে? আমাদের মতন ক্ষুদ্র মানুষদের কাছে আসে, যারা
আমাদের হাত ধরে আমরা তাদের জন্য লড়াই দিই, তার অধিকারের জন্য চিৎকার করি, তার অধিকারের জন্য আমরা গর্জে উঠি, সেইখানে যদি দাঁড়িয়ে বলা হয় লাখ লাখ টাকা দিতে হবে তবেই আপনার কাজ করব, না তো আমি করতে পারবো না, তাহলে বলুন তো সেই অসহায় মানুষটা কোথায় যাবে? কার হাত ধরবে? কার হাত ধরবে বলুন? কার হাত ধরবে? যাবে কোথায় মানুষ? পারিশ্রমিক অবশ্যই নেব, পারিশ্রমিক নেব না একবারও বলিনি, পারিশ্রমিক নিতেই হবে, কিন্তু সেটার তো একটা যৎ সামান্য হওয়া উচিত। যে আমি রিক্সা করে যাব, ট্রেনে করে যাব, গাড়ি করে যাব, যেটাই করে যাব, সেটার একটা যে ট্রাভেল খরচাটা আছে, একটু খাওয়া দাওয়ার ব্যাপারটা আছে, সেগুলোই নেব, নাকি সেটা ডিমান্ড। তাহলে সাধারণ মানুষগুলো যাবে কোথায়? কার হাত ধরবে? কার হাত ধরবে? একটি মানুষ বিপদে পড়লে কার কাছে যাবে? কে পাশে এসে দাঁড়াবে? কে তার অধিকারের জন্য আওয়াজ ওঠাবে? তারপরেও যদি সে ঠিক আছে বাড়িঘর বন্ধ করে রেখে, জমি বন্ধ করে রেখে, গয়না বন্ধ করে রেখে, একটু ন্যায় পাওয়ার আশায়, একটু অধিকার পাওয়ার আশায় যখন সে রাজিও হয়ে যায় এই ধরনের প্রপোজালে, তারপরে যদি সে সেখান থেকে তাকে খালি হাতে ফিরতে হয়, অপমান হয়ে ফিরতে হয়, নির্যাতন হয়ে ফিরতে হয়, শোষণ হয়ে ফিরতে হয়, তাহলে বলুন তো সমাজটা ধীরে 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 কোন দিকে চলে যাচ্ছে? কারা তুলে ধরছেন এই সমস্ত মানুষদের? তারা সমাজের বন্ধু হতে পারেন না, আমি আজ অন লাইভ ক্যামেরায় বলছি, তারা সমাজের বন্ধু কিছুতেই হতে পারেন না। অন্যায়টাকে তুলে ধরছেন, অন্যায় কাজটাকে তুলে ধরছেন। আমি অনেক কাজ দেখেছি, ওনার অনেক অবজার্ভ করেছি, এবং ওনার টিমে যারা বসে বসে সমস্ত পরিচালনা করছে সমস্ত ব্যাপারটা, তারা অনেক অশ্লীল কথাবার্তা বলছে, অনেক অপমানিত কথা। যে কেউ এই মহিলার বিরুদ্ধে কথা বলবে, সঙ্গে সঙ্গে আওয়াজ কম করো, যে কেউ এই মহিলার বিরুদ্ধে কথা বলবেন, সঙ্গে সঙ্গে সে তার টিমটাকে এমনভাবে তৈরি করে রেখেছে যেন তাকে মানে কমেন্টে হোক বা ফোনে হোক বা যেভাবেই হোক অপদস্থ করে, যা অপদস্থ করে তার আওয়াজটা যেন বন্ধ করে দেওয়া হয়, এবং সেই মহিলা যেন তার ব্যবসাটা যে চালিয়েছে সেই ব্যবসাটা যেন রমারম ব্যবসাটা করতে পারে বাংলার বুকে। কোথায় আছেন বাংলার বড় বড় সমাজসেবক সমাজসেবিকারা? কোথায় আছেন বাংলার সেই মানুষগুলো যারা সমাজের জন্য ভালো কাজ করছেন? আপনারা দেখতে পাচ্ছেন না? আপনাদের বাংলাতেই বসে, বাংলার বুকে বাংলারই একটি মেয়ে কিভাবে বাংলাকে শোষণ করছে। কোথায় আছেন আপনারা? কোথায় আছেন আপনারা? কোথায় আছেন বাংলার পুলিশ প্রশাসন? আমি আজকে এই কথাটা বলছি, কোথায় আছে বাংলার পুলিশ প্রশাসন? কার হাত আছে এর মাথার ওপরে? কার আশীর্বাদে এরকম করছে? কার আশীর্বাদ প্রাপ্ত হয়ে উনি এই ধরনের কাজ সমাজে করছে, এবং সবার চোখের সামনে এবং চ্যালেঞ্জিং ভাবে লাইভ 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 করে, এবং চ্যালেঞ্জের সাথে বলছে এত টাকা না দিলে আমি কাজ করতে পারবো না, এত টাকা চাই। এবং প্রথম স্টেপেই সে কাজ দিক বা না দিক, আধার কার্ডের জেরক্স জমা করতে হচ্ছে। আধার কার্ডের জেরক্স জমা করা কতটা ক্রাইম! আধার কার্ডের মধ্যে প্রত্যেকটা মানুষের গোপনীয় লিঙ্ক রয়েছে, সেটা ব্যাংকের লিঙ্ক হোক, মিউনিসিপ্যালিটির লিঙ্ক হোক, যে কোনো জায়গায় আধার কার্ডের সাথেই যুক্ত রয়েছে সমস্ত কিছু। প্রথম পরিচয় কিন্তু তার কাছে আধার কার্ডের জেরক্স জমা দিতে হয়। কেন জমা দিতে হবে তাকে আধার কার্ডের জেরক্স কপি? আধার কার্ডের জেরক্স কপি কেন জমা দিতে হবে? জমা দেওয়ার জন্য তো পরিচয়পত্রের জন্য অনেক কিছু আছে, আধার কার্ডের জেরক্স কেন তাকে জমা দিতে হবে? এবং আধার কার্ডটা তাকে দেখালেও তো হয়ে যায় যে আমি এই ব্যক্তিটা, আধার অন্য ডকুমেন্টস সে জমা দিতে পারে। আধার কার্ডের জেরক্স কেন প্রত্যেকটা মানুষের থেকে নেওয়া হয়? আধার কার্ডের সঙ্গে রয়েছে প্রচণ্ডভাবে লিঙ্ক করা সমস্ত গোপনীয় জিনিসগুলো। আমি এই জিনিসের বিরোধ করছি, এবং যেখানে যেখানে যেটা প্রসেস করার আমি করব, এবং আমি থামাবো। আমি বড় বড় মানুষকে থামিয়েছি। তুই তেলাচোরা বলা হয় আরশোলাকে, তুই কি? আর এই যে আশেপাশে সান্ড পাণ্ড গান্ড কতগুলোকে দিয়ে কিছু কথা ছুড়িয়ে পূর্ণিমা তপাদারকে স্টপ করা যাবে না। একবার আমি খালি আমার নামটা নিয়ে কখনো এই অশ্লীল কথাগুলো শুনি, সেই দিনই অ্যাট্রোসিটি কেসটা শুনেছি না, অ্যাট্রোসিটি কেসটা কি হয় সেদিন দেখাবো। খালি আমার নামটা নিয়ে
এই ভাষাগুলো বলা হচ্ছে, যে ভাষাগুলো বলা হচ্ছে আমাকে থামিয়ে দেওয়ার জন্য, সেদিন আমি দেখাবো আইনটা আমি কতটুকু জানি আর আইনটার আমি সৎ ব্যবহার কতটুকু করতে জানি। তবে আমি থামাবো। যে কাজ সাধারণ মানুষকে শোষণ করবার জন্য করা হচ্ছে, আমি সেই কাজ থামাবো। হ্যাঁ, কাজ করো, আমার কোনো অসুবিধা নেই। তুমি দিনে 10টা কাজ করো, 50টা কাজ করো, কোনো প্রবলেম নেই। পারিশ্রমিক নাও, কোনো অসুবিধা নেই। কিন্তু মানুষকে শোষণ করতে দেব না, মানুষকে শোষণ করতে দেব না, মানুষকে লুটতে দেব না। পারিশ্রমিক আলাদা জিনিস, মানুষকে শোষণ করা আলাদা জিনিস। পারিশ্রমিক নাও, কোনো অসুবিধে নেই। তো পয়সা নিয়ে বলছি না যে তুমি কেন মানুষের কাজ করছো পয়সা নিচ্ছ, সেটা বলছি না। মিসগাইড যেন পাবলিককে করানো হয়, আমি কিন্তু সেটা সাপোর্টে আছি। পয়সা নাও, তুমি কাজ করো, কিন্তু পয়সা নেওয়ার নামে যেন কোনো অসহায় মানুষকে শোষণ করো না। ঠিক আছে, পারিশ্রমিক নাও, পারিশ্রমিক নিয়ে কাজ করো, কারণ মানুষ বড় বেইমান, এটাও সত্য কথা। মানুষকে একদম ফ্রি অফ সার্ভিস দিলে পরে মানুষ ভুলে যায়, কিন্তু সেই জায়গা দাঁড়িয়ে পারিশ্রমিক নাও, কিন্তু মানুষকে শোষণ করতে দেবো না। আমি অনেক কিছু অবজার্ভ করছি। আর হ্যাঁ, 2018-র ঘটনা 2023-এ কেন তুলে ধরলাম, সেই কৈফিয়ত আমি তোমায় দেবো না। 2018-র ঘটনা 2023-এ কেন তুলে ধরলাম, আমি 2023 কেন 2050-ও তুলে ধরতে পারি। আইনে কিন্তু এই কথাটা পরিষ্কার লেখা আছে। ক্রাইম যদি 50 বছর আগেও হয় না, 50 বছর পরে গিয়েও সেইটার জন্য আওয়াজ তোলা যায়। তো তুমি কোথাকার কে হে হনু হে, তুমি কোথাকার কে হে হনু। ঠিক আছে, যে 2018-র ঘটনা, তার মানে নিশ্চয়ই 2018-তে তুমি করেছিলে অনেক কিছু ঘটনা, কিন্তু আজকের আমি সেই বিষয়টা তুলবো না তুমি কি করেছিলে। কিন্তু তুমি যেভাবে সমাজসেবার নাম দিয়ে তুমি যেভাবে ব্যবসাটা ঠিকঠাক করে চালিয়ে যাচ্ছ, আর ওই ব্যবসাটা চালাতে গিয়ে তুমি কিছু সাধারণ অসহায় বেসাহারা মানুষকে যে শোষণ করছো, ব্ল্যাকমেলিং করছো, হ্যারাসমেন্ট করছো, অপদস্থ করছো, সেইগুলো ইমিডিয়েটলি তোমার বন্ধ করা হবে। ইমিডিয়েটলি তোমার বন্ধ করা হবে, তুমি দেখে নিও, কথা দিচ্ছি। অনেক কিছু তোমার বিরুদ্ধে আমি সব রেডি করছি, ইমিডিয়েটলি বন্ধ করা হবে। আর যাদেরকে তুমি পেলে রেখে দিয়েছো না, স্বার্থ দেখিয়ে, লোক দেখিয়ে, তাদেরকে বলবে যে অপশব্দগুলো অশ্লীল শব্দগুলো বলছে, আমার নামটা নিয়ে যেন বলে, এবং আমার সারনেমটা যেন নিতে হবে, পূর্ণিমা তপাদার বলে যে অশব্দগুলো বলা হচ্ছে না, সেগুলো যেন বলো। আইনটা কি জিনিস হয়, কানুনটা কি জিনিস হয়, অ্যাট্রোসিটি কি জিনিস হয়, কান মূলে একেবারে না শিখিয়ে দিয়ে আসবো। কি দরকার পড়লে কৃষ্ণনগরে গিয়ে শিখিয়ে দিয়ে আসবো, চ্যালেঞ্জ করলাম। আর আমি সেই ব্যক্তিটাকে দেখতে চাই কার আশীর্বাদের হাত তোমার মাথার উপরে আছে, যার জন্য তুমি সমাজটাকে ঘোগলা করে দিচ্ছ। ধীরে ধীরে তুমি সমাজটাকে ঘোগলা করছো, তুমি সমাজটাকে ঘোগলা করছো, এটা একদম বাস্তব কথা। তোমার কাজ নিয়ে কোনো আমাদের প্রবলেম নেই, তুমি পয়সা নিচ্ছ তার জন্য কোনো প্রবলেম নেই, কিন্তু পারিশ্রমিক নাও, শোষণ করতে দেব না। এটা সমাজসেবা কোনো মতেই নয়, এটা ব্যবসা। বেশি মুনাফা পাওয়া যায় তার চেয়ে, একদম এটা ব্যবসা, এটা ব্যবসাই করছে, সেই কথাতেই এসছি চন্দ্রানী বোন, এটা ব্যবসায়ী। চন্দ্রানী বলছে কথাগুলো শুনে গায়ে কাটা দিচ্ছে, কত ভয়ঙ্কর, একদম ভয়ঙ্কর। অসহায় মানুষের অসহায় অবস্থার সুযোগ নিয়ে তাদের রক্ত জল করে ইনকাম করা টাকা, তাদের শেষ সম্বলটুকু আত্মসাৎ করাই একমাত্র উদ্দেশ্য। একদম রাইট। এবং মানুষগুলোকে একদম রাস্তায় নিয়ে আসে, পথে বসিয়ে দেয়। নামের প্রথম অক্ষর দিয়ে আজ একটু আগেই নাকি পোস্ট হয়েছে, আর গত পরশুদিন টাইটেল নিয়ে মুখে থুতু ফেলেছে অনলাইন। আচ্ছা, আমি ওটা দেখিনি, আমার কাছে ওটা পাঠাবে। টাইটেলটা যদি নিয়ে ফেলে তাহলে আমাকে পাঠাবে, ঠিক আছে। টাইটেলটা যদি, নামের অক্ষরটা ছেড়ে দাও, প্রথমটা, টাইটেলটা নিয়ে যদি এই ধরনের ব্যবহার করেছে, আমাকে ওটা পাঠাবে, দেখো কেস কি হয়। আমি তো দেখিনি, আমি দেখি না, তোমরা ভালো করে জানো আমি দেখি না, আমাকে এটা পাঠাবে। আচ্ছা, এবার মেন বিষয় ঢুকছি। ওদের কাছে নাকি কিছু ফটোকপি আছে, কারোর কিছু ফটোকপি আছে, সেই ফটোকপিগুলো নাকি লকারে রাখা আছে, এবং সেই ফটোকপিগুলো দিয়ে নাকি মাঝে মধ্যে বেশ কি বলে ওটাকে, হ্যারাসমেন্ট করা, তারপরে এই জিনিসগুলো চলছে। তো ফটোকপির ব্যাপারটা কি, এটা একটু আমাকে তোমরা বলো, আমাকে লেখো, তুমি আমাকে কমেন্ট করে জানাও, আমি সেটার উত্তরটা দেব।
পিটি বললে এরকম করে হবে না, পিটি বললে এরকম করে হবে না, কমপ্লিট বলতে হবে, সাধারণটা বলতে হবে। কিন্তু ঠিক আছে, এই সব কথাগুলো তো হলো, ওগুলো হবে। এবার আমি আজকে যে বিষয়ের জন্য লাইভে এসেছি, ফটোকপির ব্যাপারটা কি, আর ফটোকপির কথা তুলে কিভাবে ব্ল্যাকমেলিং বা হ্যারাসমেন্ট সেটা কিভাবে হচ্ছে সেটা আমি জানতে চাই। আমার প্রসঙ্গটা ছেড়ে দাও, পিটির কথা বলেছে কি না বলেছে, কি হয়েছে সেটা পরে দেখবো, সেগুলো চলছে প্রসেস, সেগুলো সব চলছে। আর এরা আমাকে থামাবার জন্যই কিন্তু এই সমস্ত শুরু করেছে। না না, আমি সেগুলো সময় বের হবে, সেগুলো সময় বের হবে। আজকে আমি যে বিষয়টা নিয়ে এসেছি, রিঙ্কুদি আমাকে বলো সেটা, যে ছবি নিয়ে কি ওরা বলতে চাইছে এবং কি বক্তব্য তার রাখছে সেটা বলো। আর আমাকে থামানো যাবে না, আমি একটা কথা বারবার বলছি, আমাকে ভেবেছে এরকম ভাবে আমি কোনো ব্যাপারে আওয়াজ উঠিয়েছি, তো সেই কারণে আমাকে থামাবার জন্যে কিছু মানে মানুষদের তৈরি করে আমার কাছে প্রমাণ আছে, ছবি নিয়ে দেব সহ দিদি। কেন রিঙ্কুদি লেখো, কিভাবে বন্ধুত্বপূর্ণ আন্তরিকতা দেখিয়ে কোনো মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে বিশ্বাস দেখিয়ে নিজেদের পূর্ব পরিকল্পিত প্ল্যানকে সাকসেস করবার জন্যে মানুষের দুর্বলতার জিনিসগুলো জেনে তারপরে কিভাবে তাকে হ্যারাসমেন্ট করা হয়, ব্ল্যাকমেলিং করা হয় দিনের পর দিন। আজকের লাইফটাই সেই নিয়ে বিষয়, আজকের লাইফটা সেই নিয়ে বিষয়। আমাকে বলছে, কাকে বলছে ছাড়ো, ও সময়তে সব এক জায়গায় হয়ে যাবে, ঘটনা সব এক জায়গাতে হয়ে যাবে। তো রিঙ্কুদি আজকে আমাকে সেটা লিখে বলো কি ব্যাপার, ছবির ব্যাপারটা কি, কতদিন ধরে চলছে, আর কি বলতে চায় তারা সেটা আমাকে লেখো। ছবির ব্যাপারটা কি হয়েছে সেটা আমাকে লেখো, তারপরে আমি ঢুকছি অন্য কথায়, তারপরে আমি দেখছি যে ছবি নিয়ে কি করা যায়। আচ্ছা, তুমি তোমার এটা, আমার কয়েকটা ছবি কোনো একজনকে হোয়াটসঅ্যাপ করেছিলাম, সেটাও তার কথাতে, পরে গিয়ে বুঝেছি ওটা ব্ল্যাকমেলিং করার জন্য করেছিল। তারপর থেকে দিনের পর দিন ধরে ব্ল্যাকমেলিং করছে। ঘটনাটা 2022-এর এপ্রিল মাস থেকে চলছে। আচ্ছা, ব্ল্যাকমেলিং মানে তুমি কি বুঝতে পেরেছো, কি ব্ল্যাকমেলিং করছে তারা তোমার কাছ থেকে? ভয় দেখিয়ে কোনো কিছু কাজ করানোর কথা বলেছে না, ছবির বিপরীতে কিছু টাকা তারা চেয়েছে? হয় না যে ব্ল্যাকমেলিং মানে টাকা দিলে পরে এই ছবিগুলো দেবো বা কিছু তুমি টাকা দাও, এরকম ব্ল্যাকমেলিং এর মধ্যে কি পড়েছে ওটা? ব্ল্যাকমেলিং মানে কি করতে চেয়েছে, কিভাবে ব্ল্যাকমেলিংটা তুমি বুঝতে পারলে যে তুমি তাদের ট্র্যাপে পড়ে গেছো? তুমি কি করে বুঝলে যে তুমি তাদের ট্র্যাপে পড়ে গেছো? তুমি সেটা কবে বুঝলে? তুমি কবে বুঝতে পারলে যে তাদের একটি টিমের ট্র্যাপে তুমি পড়ে গেছো, তোমাকে ট্র্যাপে নেওয়া হয়েছে জেনে বুঝে?
আমাকে ওটা লেখো রিঙ্কুদি। ব্ল্যাকমেলিং মানে ও কি ব্ল্যাকমেলিং করেছে তুমি কি করে বুঝলে? ফটোটা তো নিয়েছে সে, ঠিক আছে, তোমার ফটো নিয়েছে, তোমাকে বিশ্বাসের মধ্যে নিয়ে তোমার ফটোগুলো নিয়েছে সে, ঠিক আছে, এটুকুনি বুঝলাম। কিন্তু তুমি কি করে বুঝলে তাদের ট্র্যাপে তুমি পড়ে গেছো? ব্ল্যাকমেলিংটা তুমি কি করে বুঝলে যে তোমার সাথে ব্ল্যাকমেলিং হচ্ছে? ফটোগুলো তোমার থেকে নিয়ে বিশ্বাস এবং ভরসায় নিয়ে ফটোগুলো তো তোমার থেকে নিয়ে নিল, কিন্তু তারপরে যে ব্ল্যাকমেলিং তুমি হচ্ছ সেটা তুমি কি করে বুঝলে সেটা বলো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ লিখছে, হ্যাঁ আমি ওয়েট করছি, ওয়েট করছি। আয় তোকে ফটো নেওয়াবো। তুমি লাইভে আসতে চাও? ভেরি গুড, আমি নিচ্ছি লাইভে। এই তো এটাই চাই, এটাই আমি চাই। তোর দিন শেষ কৃষ্ণনগর বা কৃষ্ণনগরে বসে বসে যে ইটা চালাচ্ছিস না, নেটওয়ার্কটা তৈরি হয়। এবার রিঙ্কুদি আসছে লাইভে, নিচ্ছি তোমাকে আমি লাইভে। বাহ, মোবাইলটা বন্ধ হয়ে যাবে। রিঙ্কুদি তোমাকে ওটা পাঠিয়েছি, দেখো। 5% দেখাচ্ছে। हाँ निश्चित तो पाठिए 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 1 मिनट। नहीं नहीं चलो, कुछ मत करो अभी, इधर जाओ, यहाँ से जाओ, अभी कुछ मत करो इधर, अभी एकदम कुछ भी मत करो इधर। না এই যে অ্যাডিং অ্যাডিং দেখাচ্ছে, এখানে এখানে অ্যাডিং দেখাচ্ছে। আমার এখানে অ্যাডিং দেখাচ্ছে। অ্যাডিং দেখাচ্ছে আমার এখানে। হ্যাঁ, জয়েনিংটা হয়ে আবার কেটে গেল রিঙ্কুদি, জয়েনিংটা হয়ে আবার কেটে গেল। জয়েনিংটা হয়ে আবার কেটে গেল। হুম হুম হুম। হ্যাঁ রিঙ্কুদি, ওয়েলকাম ওয়েলকাম হ্যাঁ, ওয়েলকাম, জয়বীর মহিলা সংস্থা জয় ভীম, লাইভে জয় আজকে ভীম, তোমাকে জয় ভীম, ওয়েলকাম। জয় ভীম। হ্যাঁ একটু জোরে বলবে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। না, এবার বলো। ঘটনাটা হচ্ছে গত এপ্রিল মাসে, 22 এপ্রিল। আচ্ছা ঠিক আছে? 1 মিনিট 1 মিনিট। আচ্ছা এই যে তোরা যারা চুপচুপ করে দেখছিস বা শুনছিস, চুপচুপ করে দেখার কিছু নেই, তোদেরই কাহিনী, এবার ডাইরেক্ট শোন। হুম। হ্যাঁ, এবার ঘটনাটা হয়েছে যে গত 23শে জানুয়ারি আমি এক জায়গায় গিয়েছিলাম, একজন যে সমাজসেবিকা বলে নিজেকে বলেছিল তার কাছে গিয়েছিলাম দেখা করতে, কারণ তার লাইভ আমি বহুদিন ধরে দেখি। তো সেইখানে দেখা হওয়ার পরে আমি তারপরে ওনারা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করে, সেই গ্রুপে আমি অ্যাড হই। সেখান থেকে আমাদের একটা ভালো রিলেশন তৈরি হয়। তো ঠিক আছে, তো সেই সময়টাতে আর এছাড়া আমি একটা কাজ করি, সেটা হচ্ছে আমি নিজে খুব ঘুরতে ভালোবাসি। তো এই ঘুরতে ভালোবাসার জন্য আমি আমার আর কিছু মানে ফেসবুকে কিছু গ্রুপ আছে, সেই গ্রুপে আমি জয়েন আছি এবং সেখানে আমি জানাই যে আমি ঘুরতে ভালোবাসি, আমার সঙ্গে যদি কেউ ঘুরতে যেতে চায় তো যেতে পারে, কোনো অসুবিধা নেই, আমি তার জন্য কোনো টাকা পয়সা কিচ্ছু নেই না, তা যার যার খরচায় শেষে ঘোরে।
কিন্তু আমি নিয়ে যাই, সমস্ত প্ল্যানিং আমার, সবকিছু আমি দিই। তো এইভাবে আমি ঘুরতে যাই। তো সেইখানে একটা প্ল্যানিং হয়েছিল, আমাকে কয়েকজন বলেছিল, তারা হচ্ছে ডাক্তার ছিলেন, তারা আমাকে জয়েন করে বলেছিল যে দিদি আমরা যাব, আমরা আহ, ঘুরবো, উত্তর সিকিম ঘুরবো, সাউথ সিকিম ঘুরবো, নর্থ সিকিম ঘুরবো। তো নর্থ সিকিম ঘুরতে গেলে পরে আমাকে তোমরা যদি ঘুরিয়ে দিতে পারো, তারা সব ঝাড়খণ্ডে তারা হচ্ছে ডাক্তারি পড়াশোনা করে। তখন আমাকে বলেছিল যে দিদি আমি যাব, তা আমাকে তুমি নিয়ে যাবে? তখন আমি বলেছিলাম যে হ্যাঁ আমি নিয়ে যাব। কিন্তু এগুলো এবার ঘটনাটা হচ্ছে যে আমি আহ তোমার হচ্ছে এই কাজটা করি। তো সেখানে আমার তার সাথে আমার কন্ট্যাক্ট হয় যে আমি শিলিগুড়ি টু শিলিগুড়ি তাদেরকে আমি ঘোরাবো, তাদেরকে সবকিছু করব। কিন্তু আমি কি করি না করি আমি কখনো কাউকে কোনোদিনও কোনো কিছু বলিনি। তো এইবার যাই হোক, তো সেই সমাজসেবিকা বারবার করে একটাই কথা বলতেন যে আমি কারোর থেকে 10 পয়সা নেব না, 10 পয়সা আমি দেবো না, বা মানে এরকম একটা কিছু বলে যে আমি, আমার 10 পয়সা লাগবে না। আর 10 পয়সা তো আমি কথা বলেছিলাম সেটা না, উনি বলেন যে আমার 1 টাকা দিলেও হবে, অমুক করলে হবে, তমুক করলে হবে। তো আমি বলেছিলাম ঠিক আছে, ভালো কথা, যখন এটাই যখন তাদের বার বক্তব্য, তাহলে আমি দিতে পারবো না, কারণ আমি একজন হাউসওয়াইফ, আমি স্বামীর পয়সাতেই সবকিছু চলি। তো ঠিক আছে, তো সেই কারণের জন্য আমি তখন বলেছিলাম যে ঠিক আছে, তোমার যদি কিছু কাজকর্ম থাকে আমি সেগুলো করবো, তার বিনিময়ে আমি কাজ করেওছি, কিন্তু কোনো অর্থকরী কিছু নেইনি। তো উনি কোনো প্রমাণ দেখাতে পারবে না যে আমি কোনো পয়সা নিয়েছি কারোর কাছ থেকে। তো এবারে, তো সেইখানে যখন আমি, আমার কাছে যখন কথাগুলো হয়, আমি তাকে বলেছিলাম যে আমি তো থাকবো না, আমি তো বেরিয়ে যাচ্ছি। তখন বলছে কোথায় যাচ্ছ? তখন আমি বলেছিলাম যে আমি তো গ্যাংটক যাচ্ছি ঘুরতে। তখন বলছে ও আচ্ছা, মানে আমার যেটা ধারণা হয়েছে আর কি। তো যাই হোক, সেই সময় কিছু প্ল্যানিং হয়, যে প্ল্যানিং থেকে মানে কোনো একজনকে ধরতে হবে, ঠিক আছে। তো সেইখানে সে আমাকে বলেছিল যাতে আমি সেই প্ল্যানিং এর যেন অংশীদার হই, কিন্তু আমি সেই প্ল্যানিংটার অংশীদার হব না। তো সেই কারণে আমি সেটা বলে দিয়েছিলাম যে না, আমি এরকম কাজ আমি করতে পারবো না। সেই সূত্র ধরে আমার ওই মহিলার সাথে আমার আলাপ হয়, এবং তাকে আমি বলি ঘটনাগুলো, যে দেখো এরকম কথা আমাকে বলছে, আমি তো সেটা করতে পারবো না, তো আমি ওই ধরনের মানুষ নই। তখন বলছে যে কারণ আজকে আমি যদি বলি কথাগুলো, যে আমি বললাম তার হয়ে কাজ করলাম, 2 দিন পরে যখন দেখা গেল যে আমি মিথ্যে নিজেকে সাজিয়ে এই মানে যেটা খোঁচরের কাজ আর কি, আমি গিয়ে জিনিসটা বার করে নিয়ে এসে দিলাম, মানুষের উপর থেকে মানুষ না আমাকে বিশ্বাস করবে না যে আমি কিরকম ধরনের মানুষ, আমি মুখোশধারী মনে হবে। তো আমি সেই জায়গাটার থেকে আমি কাজটা করিনি। তো যাই হোক, তো সেইখানে সেই অর্থে তার সঙ্গে আমার একটা ভালো পরিচয় শুরু হয়। তো পরিচয় শুরু হওয়ার পরে তো বেশ কথাবার্তা শুরু হয়, সে দিদি 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 করে কথা বলে, এবং আমিও তার সঙ্গে বোন হিসেবে আমি কথা বলা শুরু করি। তো শুরু করার পরে সে আমাকে বলেছিল, তখন আমি বলেছিলাম দেখো আমার কিছু মানে পারিবারিক সমস্যা আছে, তো সেইখান থেকে আমি যদি একটা কাজকর্মের মধ্যে চলতে পারি তাহলে একটু ভালো হয়। তো এই হিসেবে তখন বলেছিল যে আমি তো ভিজিলেন্স অফিসার সিবিআই এর, তো আমি দেখি যদি পারি আমি একটা চাকরির ব্যবস্থা করে দেবো। সেই সময় হঠাৎ করে সে একদিন আমাকে বলল, দিদি 3টে ফর্ম আছে, 3টে ফর্মের মধ্যে মানে তুমি যদি একটা নাও তো নিতে পারো। তো আমি তখন বললাম যে ঠিক আছে, না তার জন্য কিন্তু তোমাকে 3,500 টাকা দিতে হবে। আমি বললাম যে এই মুহূর্তে? বলছে যে হ্যাঁ। বলছেন ঠিক আছে, আমি দেখছি আমি কতটা কি করা যায়। না, সেখানে আমি যদি তোমাকে 3,500 টাকা দিই, তুমি যদি ফর্মটা নিতে পারো, আমি দেখবো ভেতর থেকে যদি কোনো কোয়ার্টার ফোয়ার্টার তোমাকে যদি দিতে পারি, তাহলে পরে তোমার ভালোই হবে, অমুক তমুক অনেক রকম সে স্বপ্ন দেখায়। তো ভালো কথা। তো এইসব ভাবে চলতে চলতে একদিন হয় কি, সে আমাকে তোমার যাওয়ার ঠিক আগের মুহূর্তে সে আমাকে বলছে যে আহ, তুমি যে ওই ফর্মটাকে যেভাবেই হোক আটকে রাখার ব্যবস্থা করো, অন্তত 500 টাকা দিয়ে আটকাও, ঠিক আছে। তখন আমি বললাম যে 500 টাকা এই মুহূর্তে? ঠিক আছে, আমি দেখছি কতটা কি করা যায়। কিন্তু আমার একটা কোথাও একটা সন্দেহ কাজ করছিল যে এই ধরনের টাকা পয়সা চাওয়া হলো কেন, ঠিক আছে। তো যাই হোক, আমি তখন সেটা কিছু করিনি, আমি চুপচাপ বেরিয়ে চলে যাই। তারপরে আমি যখন গ্যাংটকে থাকি সেই সময়টাতে হঠাৎ করে একটা ফেক প্রোফাইল থেকে আমাকে তোমার হচ্ছে মানে হুমকি দেওয়া হয় যে আমাকে মেরে ফেলা হবে, শুধু আমাকে নয় আমার স্বামীকে মেরে ফেলা হবে, আমার সন্তানকে মেরে ফেলা হবে, ঠিক আছে। এই ধরনের হুমকিগুলো দিতে থাকে। তো এবার সেইখানে আমি দেখলাম মিউচুয়াল ফ্রেন্ডে আমার এক ভাই আছে, সে আসানসোলে থাকে। তো সেই ভাইকে আমি ফোন করলাম, ফোন করে আমি ভাইকে বললাম ভাই এই এই ব্যাপার, তুমি কি এই নামে কাউকে চেনো? তখন বলছে না দিদি আমি তো তাকে চিনি না, তবে হ্যাঁ একদিন তার সাথে যখন কথা হয়েছিল সে বলেছিল তার হচ্ছে খেলার একাডেমি, বলছে যে সেহা দিদি এ বলেছিল আমাকে যে আমার একাডেমিতে সে কিছু টাকা দেবে। তার মানে কত টাকা? প্রায় 50,000 টাকার মতো দেবে। এদিকে আমার কাছ থেকে বলছে তোকে টাকা দিতে হবে,
ঠিক আছে, আমাকে টাকার ডিমান্ড করেছে ফেক হুম প্রোফাইল থেকে, হুম যে টাকার ডিমান্ড করে সে আমাকে প্রাণে মারার হুমকি দেয়। ঠিক আছে, যাই হোক, সেখানে আমি হুম কোনো ভয় টয় না পেয়ে আমি বলছি তোমার তোর যা ইচ্ছা তুই তাই করে ফেল, আমি 1 পয়সা তোকে দেবো না, হুম বলে আমি যাই হোক হুম ফেরত আসি। এবং সেই সময়টাকে হুম আমি কিন্তু ওই সেকে ফোন হুম করেছিলাম, সেই সমাজসেবীকে ফোন করে আমি সমস্ত কথা বলেছিলাম। শুধু সমাজসেবীকে নয়, তার সেই যে মহিলার কথা না, মানে যে মহিলা আমাকে এখন ব্ল্যাকমেল করছে সেই মহিলাকেও আমি ফোন করে হুম সমস্ত কথা বলি, জানো এই ব্যাপার। হুম হ্যাঁ, কারণ আমি তখন হুম এতটা ছকটা আমি বুঝিনি। তো যখন বুঝিনি, হুম তখন আমি যখন বলেছি, তখন হুম আমাকে সমাজসেবী বলেছে যে দিদি তুমি বুঝতে পারছো না এটা কে। আমি বললাম না আমি তো বুঝিনি। তা কে? বলে এটা অমুক হুম লোকই। আমি বললাম ও হুম আচ্ছা, তা ঠিক আছে, সেটা হুম তার ব্যাপার, আমার দেখার দরকার নেই। তো এই ধরনের কথাবার্তা হওয়ার পরে তারপরে গিয়ে আমি বললাম কি ইসেতে, তো ওটাকে আমি ওইভাবে চলেছি, আমি ফেসবুকে পোস্টও করি, সবকিছু করি। করার পরে তারপরে যখন আমি ফেরত আসি, সেই সময় আমাকে ফোন করে জিজ্ঞেস করেছিল যে তোমার সাথে কার কার সাথে বনে না। তখন আমি একজনের নাম নিয়েছিলাম যে এর সঙ্গে না আমার ঠিক বনে না, কারণ এ ভীষণ কাটা কাটা কথা বলে, তো আর ওরকম ভাবে কথা আমি কখনো বলতে পারি না, তো আমারও ঠিক পোষায় না, আমি ওই জন্য কম কথা বলি। তখন বললো যে ও আচ্ছা। পরে গিয়ে পরবর্তীকালে শুনতে পেলাম যে হুম সে না সেই সময়টাতে, মানে আমি যখন ওই গ্যাংটকে যাই আর আমার এই সমস্ত কিছু, মানে আমি যা প্ল্যানিং করি, তার যা কাজকর্ম, সেই সব কিছু আমার হুম এক বন্ধু দেখাশোনা করে। মানে মানে আমি সবকিছু দেখি, কিন্তু অনলাইন যা কাজকর্ম করা বা এই যে ঘুরতে নিয়ে যাচ্ছি তাদেরকে নিয়ে কোথাও যদি বেরোনোর হয়, তাহলে সে সেগুলো করে, গাড়ি টাড়ি দেখাশোনা সব সে করে। তো এবার যখন আমি, তখন আমাকে বলেছিল যে তোমার কিছু ছবি আমাকে দিও তো। তো এবার ঠিক আছে, ভালো কথা, ছবি চেয়েছে। তো এবার আমি তখন ওই ঘরেতে বসে আছি, সে বসে আছে আর আমি দাঁড়িয়ে আছি। তো সেইভাবে আমি কতগুলো ছবি তুলেছি, কিন্তু সেই ছবি প্রায় 4-5টা ছবি কি না, তুমি আমাকে ছবি দাও, আমি সেই ছবি নিয়ে তোমাকে সুন্দর করে বাঁধিয়ে দেবো, ঠিক আছে, তোমাকে অমুক করে দেবো, তোমাকে তমুক করে দেবো, অনেক কথা আমাকে বলেছে। তো এবার এর মধ্যে যেটা হয়েছিল সেটা হচ্ছে যে আমার যে বন্ধুটির সঙ্গে আমি ওকে কথা বলিয়েছিলাম, কিন্তু আমার বন্ধুটি কথা বলে বুঝতে পেরেছিল যে এখানে গন্ডগোলের একটা কেস রয়েছে। তো সেই কারণের জন্য সে আমাকে কিন্তু ঘটনাটা বলেছিল যে দেখ এখানে কিন্তু একটা গন্ডগোল রয়েছে, আমি কিন্তু এমন কিন্তু অনেক কিছু তোর কাছে বের হবে এবং তোকে কিন্তু সেই কথাগুলো শুনতেও হবে। আমি বললাম যে হুম ঠিক আছে, তুই বল, তাহলে আমি দেখি কি হচ্ছে না হচ্ছে, সত্যটা কোথায় বা বেরোচ্ছে, বেরোই। এবং হুম সে কিছু এমন কথা বলে, যে হ্যাঁ আমি ওকে হুম ভালোবাসি, আমি অমুক অমুক করি তমুক করি, এবং সেইটা নিয়েই এখন সে সমানে বলে যাচ্ছে, শুনিয়ে যাচ্ছে। তো এইভাবে তোমার হচ্ছে যখন আমি ইসের থেকে ফেরত আসি, তোমার গ্যাংটক থেকে যখন আমি ঘুরে যখন ফেরতে আসলাম, ও সেই সময় একটা ঘটনা ঘটেছিল, সেটা হচ্ছে আমার ফেরত আসার টিকিটটা কনফার্ম হয়নি। ঠিক আছে, আমি সেই টিকিটটা তখন তার কাছে দিয়ে বলেছিলাম, শোন, সে আমাকে বলেছিল আমি ভিজিলেন্স অফিসার। তো একজন কোনো যদি এরকম একটা জায়গায় থাকে, তাদের কিছু কোটা থাকে, তো সেই কোটা থেকে যদি কনফার্ম হওয়াতে পারে তাহলে তো খুব ভালো হয়। সেই কারণের জন্য আমি তাকে বলেছিলাম, তখন আমি বলে তাকে টিকিটটা আমি ছবি পাঠিয়েছিলাম। সেটা নিয়েও সে আমাকে ব্ল্যাকমেল করেছে যে টিকিট পাঠিয়েছিলিস মনে আছে, ওয়েটিং লিস্টে টিকিট পাঠিয়েছিলিস মনে আছে, আমি সব রেখেছি, আমার কাছে সমস্ত প্রমাণ আছে। তো এই কথাগুলো যখন সে বলেছিল তখন আমি বললাম ঠিক আছে, ভালো কথা। তো এইভাবে চলতে থাকে। এবার আমি যখন ফেরত আসি, ফেরত আসার পরে আমি জানতে পারি সে ছবি দিয়ে এ দিয়ে তা দিয়ে সে সমস্ত জায়গায় ভাইরাল করেছে। ঠিক আছে, তো সেটা তাই এবার চলতে থাকে, আমি তখন চুপ করে যাই। আমি এগুলো নিয়ে শুধু চুপ করে যাই না, দিনে দিনে এই জিনিসগুলো যখন সামনে আসতে থাকে আমি আস্তে 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 অসুস্থ হই। অসুস্থ হতে হতে মানে এমন একটা কন্ডিশনে চলে যাই আমি, যে তখন আমার মনে হয় যে আমার হয়তো মরে গেলে বা সুইসাইড করলে হয়তো ভালো হতে পারে, তাহলে এখান থেকে আমি বেরিয়ে আসতে পারবো। ঠিক আছে, এমন পজিশন আমাকে নিয়ে চলে যাওয়া হয়, আমি পুরো শয্যাশায়ী হয়ে যাই। তো এইভাবে আমি চলতে যখন থাকি, সেই সময় মানে ওখানকারই, মানে যে ওখান থেকে একজনের সঙ্গে পরিচয় হয়েছিল, উনি এখন গুজরাটে থাকেন, উনি হোমিওপ্যাথি ওষুধ টষুধ দেন। তো তার সাথে আমি কথা বলি, সে তখন আমাকে, মানে আমাকে দেখে আমার সঙ্গে কথা বলে সে আমায় কিছু ওষুধ দেয়, এবং সেই ওষুধ খেয়ে আমি আজও খাচ্ছি, সেই ওষুধ খেয়ে আমি এখন অনেক ভালো আছি। তো কিন্তু এইভাবে দিনের পর দিন ধরে আমাকে এরা মেন্টাল প্রেসার দিয়ে যাচ্ছে, এবং শুধু তাই নয়, মানে আমি যাতে সুইসাইডটা করি তার জন্য এরা ব্যবস্থা করছে। ওদের যদি এটাই যদি হয়, এখন কিছু করার নেই আমার, দিনের পর দিন ব্ল্যাকমেল করেই চলেছে, যে ছবি আছে ছবি আছে। আমার বক্তব্য একটাই, এখন আমি ওদের কাছে রিকোয়েস্ট করছি, আপনারা সেই ছবিটা অনলাইন করুন, অনলাইন দিন, আমার নাম সহ ছবি সহ আপনি
আপনি অনলাইন করুন, তাতে মানুষের কাছে যেভাবে ওরা বলছে তাতে মানুষের চিনতে আমাকে অসুবিধা হচ্ছে। আমি চাই মানুষ আমাকে দেখুক, চিনুক, আমি সেই মহিলা। কারণ আজকেই একটু আগে তারা একটা নাকি পোস্ট হয়েছে, নাম ধরে বলেছে ঘরে বয়স্ক স্বামী, বাইরে অল্প বয়সী বয়ফ্রেন্ড, এ হচ্ছে মহিলার নামে কলঙ্ক। হ্যাঁ, আমি মহিলার নামে কলঙ্ক, আমাকে অন্তত লোককে চেনাও, আমার নাম আমার ছবি পোস্ট করো, আমি সেটা দেখতে চাই, জানতে চাই। কারণ আমার ওটা দরকার আছে, আমি পরিষ্কার কথা বলছি, আমার এখন দরকার আছে। হয় আমি মানে ওটা ছাড়া আমি চলতে পারবো না এখন আর। ওকে হয় এইভাবে আসতে হবে, আর না হয় ওকে বন্ধ করতে হবে কোনো একটা জায়গা থেকে, কারণ অতিবার বেড়ে গেছে, আমি আর নিতে পারছি না। ওই সমাজসেবী তো জানে যে তোমার ছবিগুলো তার হ্যাঁ, ছাত্রীদের কাছে সমাজসেবী আছে। সমস্ত কিছু জানে। কারণ হচ্ছে আমার এখন মাথা বলছে দিদি যে ওই সমাজসেবীকে সে মানে সমাজসেবী তাকে লাগিয়েছিল আমার পেছনে। তার কারণ হচ্ছে, কারণ সেখানে আমি ওকে একটাই কথা বলেছিলাম যে আমি তাকে একটা টাকাও দিতে পারবো না, ঠিক আছে? তো সেই কারণের জন্য আমার এটা ধারণা, আমি এটা মনে করেছি, সেটা হচ্ছে যে সে যখন দেখেছে যে আমি কোনো টাকা পয়সা দিচ্ছি না, অথচ আমি ঘুরতে যাচ্ছি, তবে আমি ঘুরতে যাচ্ছি কি করে? তাহলে টাকা পয়সাটা হয় আমার কোনো বয়ফ্রেন্ড বা তাদের স্বামীরা হয়তো আমাকে টাকা দিয়েছে, সেই কারণে আমি ঘুরতে গেছি, ঠিক আছে? আমার স্বামী যে আমাকে টাকা দিচ্ছে, সেই টাকা থেকেই যে আমি বেরোচ্ছি, বা আমিও যে কিছু কাজকর্ম করি, টুকটুক করে একটা ছোটখাটো কাজকর্ম করি, সেখান থেকেও আমার কিছু টাকা পয়সা আসে, সেখান থেকে আমার কিছু টাকা পয়সা জমানো আছে, সেখান থেকেও আমি কিছু নিই। এইভাবে যে আমি যে ঘুরে বেড়াই, ঠিক আছে, এটা আমার একটা ক্যালকুলেশন করতে হয় সারা বছর ধরে, সেইভাবে আমি বেরোই। কিন্তু সেই কথাগুলো সমস্ত ভেটের কথা বা সমস্ত ঘরের কথা আমি তো তাকে ওপেন বলতে পারবো না, ঠিক আছে? ওপেনলি তারা বলেছে যে আমার নাকি 10-12 জনের সঙ্গে সম্পর্ক আছে, তাদের কাছে প্রমাণ আছে, সেই সব প্রমাণগুলো আমি চাইছি এখন। আমাকে প্রমাণ দাও যে আমার কার কার সঙ্গে সম্পর্ক আছে। এবং শুধু তাই নয়, তুমি আমি ফটোগুলো কাকে দিয়েছিলে, তার নাম কি? ডিম্পি সেন, তার ডিম্পি নাম সেন। হচ্ছে ডিম্পি সেন, ডিম্পি সেন। আমি ডিম্পি সেনকে ডিম্পি সেন। দিয়েছিলাম উইথ হোয়াটসঅ্যাপে আমি পাঠিয়েছিলাম, ঠিক আছে? আচ্ছা, ডিম্পি সেন তুই কি শুনছিস? ডিম্পি সেন তুই শুনছিস আজকের লাইভটা? তুই শুনছিস বা পরে শুনবি? সে শুনছে না, সে শুনছে না, সে দেখছে, সে দেখছে। দেখছে, হ্যাঁ, সে দেখছে। তো ডিম্পি আমি সেন, তোমাকে বলে ডিম্পি দিচ্ছি, সেন শোন, সব ক্লিয়ার হয়ে গেছে। ডিম্পি সেন, ফটোগুলো নিয়ে কোথায় রেখেছিস তুই? কি আমি গলায় মালা এই বাঁধিয়ে কারণে কি ব্ল্যাকমেইল সেই করবি? দিনকে কমেন্ট করতে বাধ্য হয়েছি যে আমার যে ছবিগুলো তোদের কাছে আছে, সেই ছবিগুলো নিয়ে এক কাজ কর, তোদের বরের কাছে দি, সেই বরের কাছে দিলে তোদের কাজ কাজ হবে অন্তত। মানে নিজেকে কোথায় নামিয়ে নিয়ে আমি তো কথাগুলো বলছি আজকে, মানে আমি আর নিতে পারছি না। এই করে করে মানে এইভাবে মেন্টাল হ্যারেস করে 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 মানুষকে মানে মৃত্যুর পথে এরা ঠেলে দিচ্ছে, মানে অসুস্থ করে দিচ্ছে। প্রতিটা মানুষ অসুস্থ হয়ে রয়েছে, প্রতিটা মানুষ অসুস্থ, মানে তারা ফিজিক্যালি অসুস্থ, তারা মেন্টালি অসুস্থ হয়ে যাচ্ছে। এই ধরনের মানুষের কাছে আচ্ছা, এই থেকে বেরিয়ে আসে। ডিম্পি সেনই কি নিজেকে ভিজিলেন্স অফিসার পরিচয় দেয়? একদম বলেছিল, আমার কাছে তার প্রমাণও আছে, আমার কাছে তার প্রমাণ আছে। এবং শুধু আমার কাছে নয়, ও যাদেরকে যে কজনকে বলেছে প্রত্যেকের কাছে প্রমাণ আছে, প্রত্যেকের থেকে আমি প্রমাণ নিয়েছি, আমার কাছে সেই প্রমাণটা আছে যে কি রে এদের ডিম্পি কাছে কি সেন, বলে ভিজিলেন্স পরিচয় দিয়েছিল, অফিসার কি কাজ? বলেছে কাউকে ব্ল্যাকমেইল ভিজিলেন্স অফিসার। করা? তাহলে সেই সেই হ্যাঁ, সে সে একজন ভিজিলেন্স অফিসার, সে আমাকে মানে ব্ল্যাকমেল করেছে, দিনের পর দিন করছে, রীতিমতো করছে। এবং প্রতিটা পোস্ট আমার কাছে আছে, শুধু পোস্ট নয়, সেগুলো মানে পোস্ট আছে, কমেন্ট আছে, এবং সেখানে অন লাইভ সেদিনকে পরশুদিনকে ফোন করে বলা আছে যে সবকিছু রাখা আছে আমার না কাছে, না, সবকিছু যে যার যে হ্যাঁ, মানে আমি একটা ডিম্পি সেনকে কিছু কোশ্চেন করব। কে কার স্বামী ওরা নিয়ে ওরা গল্প অনলাইন করছে? আসুক না, ওরা সেটা আসুক, হ্যাঁ, ওরা তো online দেখছে, আসুক না, হ্যাঁ, ওরা online মানে লাইভে দেখছে, ও লাইভে কি আসুক না, দেখছে? অসুবিধা তো কিছু নেই, হ্যাঁ, আসুক না ওরা। হ্যাঁ, ওরা বলছে যে আমরা নাকি ব্লক করেছি, আমরা কাউকে ব্লক করি না, কারণ আমরা আমার ফেসবুক আমরা অত লক করেও চলি না কিছুক্ষণ, আমার ফেসবুক ওপেন আছে, আমি সবকিছু ওপেন রাখি, আর একদম ওপেন রেখে আমি চলাফেরা করি। ব্লক করে দিতে হবে। আমি তো কাউকে ব্লক করি না, ওরা ব্লক করে, হ্যাঁ। ব্লক রেখে কথা বলে, ওরা যা পারে তাই বলছে, করছে করুক, ঠিক আছে, কিন্তু আমি কাউকে ব্লক করিনি। আর আমি কাউকে কোনো রকম ভাবে আমার প্রোফাইলও আমি লক করি না, আমি প্রোফাইল ওপেন করে রেখে দিয়েছি। এবং প্রথম দিন থেকে, আজ থেকে নয়, আজকে আমি প্রায় এই ফেসবুকে রয়েছি প্রায় 13 বছর, 13 বছর ধরে আমার কিন্তু ফেসবুক ওপেনই রয়েছে,
আমি লক করি না কারোর ভয়েতে। বলো দিদি, আর কি জানতে চাও বলো। ডিম্পিশন তুই লাইভে আয়, তুই তো ভিজিলেন্স অফিসার, বড় বড় কথা বলছিস, অনেক শুনছি, অনেক পোস্ট দেখছি তোর, অনেক কল শুনছি তোর, ফোন করছিস, আয় অন লাইভে আয়। কি এর জবাবটা কি দিবি? তুই কেন ফটো এনার থেকে ফটো কেন চেয়েছিলি? কি তোর উদ্দেশ্য? প্রথম কথা আগে সেটা বল, তুই এনার ব্যক্তিগত ফটো কেন চেয়েছিলি? আর তোর লকারে সেই ফটো রাখবার উদ্দেশ্য কি? কোন লকারে রেখেছিস ফটো? হ্যাঁ, ওই তুই লকারে যে রেখে দিয়েছি ওই কারণের অফিসার, জন্য যে আমাকে ব্ল্যাকমেল করবে বলে। হ্যাঁ কারণ আমি হচ্ছে ওদের ওদের একদম। ওদের অনেক কথা আমি উচিত কথাগুলো বলে দিচ্ছি, যা যা আমার সাথে ঘটেছে। আমি কারোর সাথে কোনো 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 ঘটা বলিনি, যেটা আমার সাথে ঘটছে আমি সেই কথাগুলোই তুলেছি। ঠিক আছে, সেই একদম। কথাগুলো কেন বলা হচ্ছে, লোক কেন জানতে পারবে, লোকের চোখ কেন খুলবে, সেই কারণের জন্য এইভাবে কিন্তু ব্ল্যাকমেল করে করে মানুষকে ওরা অন্ধ সাজিয়ে রেখে দেবে। এটা হচ্ছে ওদের উদ্দেশ্য। হ্যাঁ, তো ডিম্পি সেন, তোর নাম আজকে শুনলি তুই নিজে, আমি আজকে ওনাকে পীড়িতাই বলবো, ভিকটিম বলবো, ভিকটিমের মুখ থেকে তুই নিজে শুনলি। তো তোর এই ব্যাপারে কি বক্তব্য? পোস্ট খেলিস না, ক্লিয়ার লাইভে আয়, লাইভে এসে বল তুই ফটোটা সেদিন এনার কাছ থেকে চেয়েছিলি কেন? ফটোটা চাওয়ার পিছনে তোর কি উদ্দেশ্য আছে? আর দ্বিতীয় কথা, কে কার স্বামী নিয়ে রয়েছে, কে কি করবে, তার আমার ব্যক্তিগত জীবনের আমার দুশ্চিন্তা পার্সোনাল লাইফ আমি কি করব না করব, তাহলে সেটা কি ওদের কথাতে আমি চলবো? না আমার পার্সোনাল লাইফ ওদের কথাতে চলে? না আমি কাউকে পয়সা দিয়ে বলেছি যে আমাকে আমার এই জিনিসটা তুমি ঠিক করে দাও? কি কাউকে কাছে কোনো অ্যাপ্লিকেশন জমা করেছি কি? কোনো ডিটেলস সাইন করেছি কি? কিছুই তো করিনি। তাহলে কেন আমার লাইফ নিয়ে এরা খেলা করছে? আমার লাইফটা নিয়ে কেন খেলা করছে, এটাই হচ্ছে আমার বড় প্রশ্ন। কিরে ডিম্পি সেন, তুই তো খুব উড়ছিস, বল এবার কি জবাব দিবি? লেখ না, কমেন্টে লেখ এখানে। হ্যাঁ, ওই তো সেদিন বলে তো এখন কুত্তা না কুত্তার থেকে বিড়াল হয়েছে, যাক সেটা পরের কথা। ডিম্পি সেন, তুই এখন উঠে, তোর নাম তো নিল, তুই কি বলছিস এখন? তুই তো মানুষের রূপ নিয়ে নিয়ে অনেক কথা বলিস, অনেক কিছু অপবাদ কথাবার্তা বলিস, অনেক কিছু বলে যাচ্ছিস, দেখে যাচ্ছিস, শুনে যাচ্ছিস। তুই নাকি ভিজিলেন্স অফিসার। আমারও একজন ভালো বন্ধু, মানে বয়স্ক বন্ধু, আমিও ভিজিলেন্স আচ্ছা অফিসার আচ্ছা দেখেছি, দিদি একটা কথা বলি, কাজ আচ্ছা করেছি। দিদি একটা কথা বলি, যে শুধু কি একটা মেয়ের বন্ধু হতে পারে? একটা ছেলে কি একটা মেয়ের ভালো বন্ধু হতে পারে না? বা একটা হ্যাঁ, মেয়ে কি একটা নিশ্চয়ই ছেলের হতে ভালো পারে, বন্ধু কেন হতে পারে হতে না? পারে না? হ্যাঁ, নিশ্চয়ই হতে পারে। তাহলে আর 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 ভাই বোনের সম্পর্ক হয় না? না 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 না, হ্যাঁ, সাফাই দেওয়ার এরা কোনো দরকার এরা নেই রিঙ্কুদি। এরা এরা তাহলে কেন বলে যাচ্ছে না না দিনের না, পর দিন? রিঙ্কুদি সাফাই দেওয়ার কোনো দরকার নেই, সেটা তোমার প্রাইভেসি, তোমার লাইফ, তুমি কাকে ভাই ডাকবে কাকে বন্ধু ডাকবে সেটা তোমার ব্যাপার। তার জন্য অনধিকার চর্চা ডিম্পি সেন করতে পারে না। শুধু ডিম্পি অনধিকার সেন চর্চা নয়, ডিম্পি সেন করতে পারে না। শুধু ডিম্পি সেন নয়, এখানে আরো অনেকজন আছে, অনেক কথা বলেছে। ঠিক আছে, হ্যাঁ, সেদিনকে আমি যখন একটি লাইভও তো দেখলাম, হ্যাঁ, একটি লাইভও দেখছি। সেদিনকে তুমি যখন আমার বাড়িতে এসেছিলে, আসার পরে তুমি যখন তোমার বাড়িতে গিয়ে যখন বলেছিলে যে রিঙ্কুদির বাড়িতে গেছি, রিঙ্কুদির এই ব্যাপার, রিঙ্কুদি সম্পর্কে বলেছো, সেখানে অনেকে বলেছে ওই সতীলক্ষ্মী। এটা কি এই টোন করে কাকে কথা বলা হচ্ছে? কাকে বলা কেন হচ্ছে এগুলো? এত? না না, আমি তারা তো সেটাই তো সমাজ জানি না সেবিকা। দিদি, আমি সেটাই জানি না যে এদের জ্বালাটা কোথায় আমাকে নিয়ে। আমি কি এদের কোন পাকা ধানে আমি মই দিয়েছি যে আমাকে ওরা এইভাবে হ্যারাস করে যাচ্ছে দিনের পর দিন, দিনের পর দিন এইভাবে ওরা আমাকে হ্যারাস করছে? এগুলো তো একটা মানুষকে ধর্ষণের সমান। মেন্টাল একদম একদম। মেন্টাল রেপ এটাকে বলা হয়, মেন্টাল রেপ। এই রেপ এরা দিনের পর দিন করে যাচ্ছে অন লাইভ। ডিম্পি সেন আছে আমি নাকি সেখানে? আরে ওরা সব ফেক প্রোফাইল চালিয়ে দেখে দিদি, ওরা ফেক প্রোফাইল চালিয়ে দেখে দিদি। মাঝখানে উঠেছিল না चलो যে ই लाइव पे शेयर करो, করছে, लाइव पे शेयर करो। लाइव निकल गया, बंद हो गया मोबाइल। शिट।